বিসর্জন ও প্রতিজ্ঞা। দৃশ্য ১। গাঙ্গুলি বাড়ির বসার ঘর, বিকেল। আবেগ, ক্ষোভ ও নীরবতা। চরিত্র: ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, দেবলীনা, মীনাক্ষী কাকিমা, কুসুম দাঁড়িয়ে দেখছে। দৃশ্য শুরু হয় ঈশানের চিৎকার দিয়ে। সে সোফায় বসে পাগলের মতো আচরণ করছে, চুল এলোমেলো, চোখ লাল। ঈশান চিৎকার করে, মা, আমি বলছি তুমি এখনই ব্যবস্থা করো। যার সাথে মনে চায় তার সাথেই আমার বিয়ে দিয়ে দাও, এখনই। আমি কোনো আপত্তি করব না। ইন্দ্রাণী হতভম্ব ও মর্মাহত। ঈশান, কি বলছিস এসব? শান্ত হ বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? অনুশ্রী চলে যাওয়াটা তোকে এত কষ্ট দিয়েছে? ঈশান ব্যঙ্গাত্মক হাসি হেসে, কষ্ট? কিসের কষ্ট মা? আমি তো তোমার সেই অযোগ্য মদখোর ছেলে। আমার তো ভালোবাসার অধিকার নেই। আমি শুধু তোমার বাধ্য ছেলে হয়ে থাকতে চাই। যার সাথে তোমার প্রতিজ্ঞা আছে তারই সাথে আমার বিয়ে হবে। দেবলীনা ও মীনাক্ষী কাকিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের মুখে বিজয়ীর হাসি। আয়ুষ গম্ভীর ও কঠোর স্বরে, দেখ ঈশান, বাড়াবাড়ি করিস না। তুই যা চাস সেটাই হবে। মা দেবলীনার বাবাকে কথা দিয়েছেন। তোর ভালোমন্দ বোঝার ক্ষমতা তোর নেই। তোর বিয়ে দেবলীনার সাথেই হবে। ঈশান আয়ুষের দিকে তাকিয়ে কাঁদে, তোর কি মনে হচ্ছে আমি ভালো নেই? তুই তো দেখলি দাবা, তুই তো দেখলি অনুশ্রী আর আমার ভালোবাসা, তাও তুই। আচমকা থেমে যায়, হতাশ হয়ে মাথা নিচু করে নেয়। কুসুম ধীরে ধীরে এগিয়ে আসে। কাকিমা, আয়ুষদা, আপনাদের হাতে মাত্র আর একদিন সময় আছে। ঈশানদা ভালোবাসে অনুশ্রী দিদিকে। জোর করে এই বিয়ে দিলে ঈশানদা কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। মীনাক্ষী তড়িৎ গতিতে, এই মেয়ের সাহস কত? পরিবারের বড়দের সামনে কথা বলছে। তুই ঈশানকে আবার অনুশ্রীর দিকে উস্কে দিচ্ছিস। তোর আসল উদ্দেশ্য কি? ইন্দ্রাণী ক্ষুব্ধভাবে, কুসুম, তোমার থেকে আমি এসব আশা করিনি। যে ছেলে নিজের মায়ের কথার মূল্য দেয় না, তার জন্য তোমার এত দরদ কেন? তোমরা দুজনেই এক, ঈশান ও কুসুম। ইন্দ্রাণী ঘর থেকে রেগে বেরিয়ে যান। দেবলীনা ঈশানের পাশে এসে দাঁড়ায়। দেবলীনা মিষ্টি করে, ঈশান, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার মা যা ঠিক করেছেন সেটাই তোমার জন্য ভালো। আমি তোমাকে এই পরিবারে সব সুখ এনে দেব। ঈশান চিৎকার করে দেবলীনাকে দূরে ঠেলে দেয়, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কোনো সুখ দরকার নেই। দৃশ্য ২। বাগানের এক কোণে, রাত। পরিকল্পনা ও দৃঢ় সংকল্প। চরিত্র: কুসুম একাকী, পরে আয়ুষ। কুসুম অস্থিরভাবে পায়চারি করছে। তার মনে ঈশান এবং অনুশ্রীর দুঃখী মুখ ভেসে উঠছে। সে মনে মনে কিছু একটা প্রতিজ্ঞা করে। কুসুমের আত্মভাষণ ফিসফিস করে, না, এভাবে হতে পারে না। যে ভালোবাসা এত খাঁটি, তাকে এভাবে বলি দেওয়া যায় না। আয়ুষদা হয়তো মায়ের প্রতি সম্মান রাখতে গিয়ে ভুল করছে, কিন্তু আমি তো সত্যিটা জানি। আমাকে ঈশানদার আসল প্রমাণটা বের করতেই হবে। মীনাক্ষী কাকিমা আর দেবলীনার ষড়যন্ত্র আমাকে ফাঁস করতেই হবে। ঠিক সেই সময় আয়ুষ তার কাছে আসে। আয়ুষ শান্ত কিন্তু দৃঢ় স্বরে, কুসুম, আমি জানি তুই খুব রেগে আছিস আমার ওপর, কিন্তু একজন ছেলে হিসাবে আমি আমার মায়ের প্রতিজ্ঞা ভাঙতে পারি না। তুই দয়া করে আর এর মাঝে ঢুকিস না। কুসুম চোখে জল নিয়ে, আয়ুষদা, তুমি কি মনে করো তোমার মা জানতে পারলে খুশি হতেন যে ঈশানদা মদ খায়নি, যে দেবলীনা আর মীনাক্ষী কাকিমা ষড়যন্ত্র করে ঈশানদার জীবন নষ্ট করছে? তুমি তো তাদের সব দেখিয়ে দিলে, কিন্তু যে ষড়যন্ত্রের কারণে সব নষ্ট হলো, তার প্রমাণ কি তুমি দেখতে চাও না? আয়ুষ চিন্তিত, প্রমাণ? কিসের প্রমাণ? কুসুম, যে রাতে ঈশানদা মদ খেয়েছিল বলে মনে করা হয়, সেই রাতের সত্য প্রমাণ। আমি জানি সেই রাতে নিশ্চয়ই কোনো সূত্র আছে। আমি ঈশানদার জীবনে এই অন্যায় হতে দেব না। আমাকে একদিনের সময় দিন। আয়ুষ কিছুক্ষণ চুপ করে থেকে, যদি তুই প্রমাণ করতে পারিস যে ঈশান নির্দোষ আর দেবলীনা। আয়ুষের গলা ধরে আসে, ঠিক আছে, কালকের মধ্যে যদি তুই কিছু না করতে পারিস, তাহলে মায়ের কথমতোই সব হবে। তবে তুই একা কিছু করতে গেলে আমি তোকে বাধা দেব, মনে রাখিস। কুসুম আয়ুষের দিকে কৃতজ্ঞতা নিয়ে তাকায়,
সে মনে মনে শপথ নেয় যে সে অবশ্যই প্রমাণ খুঁজে বের করবে। দৃশ্য ৪ দেবলীনা ও মীনাক্ষী কাকিমার কথোপকথন রাতের খাবার পর বিজয় ও ষড়যন্ত্রের নতুন জাল। চরিত্র দেবলীনা, মীনাক্ষী কাকিমা। দেবলীনা ফিসফিস করে, কাকিমা কি ভালোই না হলো। ঈশান একদম হাতের মুঠোয়, এখন আর অনুশ্রীও নেই, মাও রাজি। আপনি শুধু তাড়াতাড়ি কালকের বিয়ের তারিখটা ঠিক করার ব্যবস্থা করুন। মীনাক্ষী কপট হাসি হেসে, সব ব্যবস্থা করা আছে, তবে তোর কাজ এখনো শেষ হয়নি। ইন্দ্রাণীর চোখে এখনো ঈশানের জন্য একটু নরম ভাব আছে। তোর কাজ হলো তাকে বোঝানো যে ঈশান তোকে ছাড়া আর কাউকে নিয়ে ভালো থাকবে না। আর কুসুম, ওকে চোখে চোখে ডাকবি, মেয়েটা ভালো না, ও যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। দেবলীনা অহংকারের সাথে, চিন্তা করবেন না কাকিমা, এইবার ঈশানকে আমি এমনভাবে ধরব যে ও আর আমার কাছ থেকে পালাতে পারবে না। দৃশ্য ৪ ঈশান ও কুসুমের শেষ কথোপকথন। মধ্যরাত আশাহত ঈশান, ভরসা জোগানো কুসুম। চরিত্র ঈশান, কুসুম। কুসুম গোপনে ঈশানের ঘরে আসে। ঈশান খাটের ওপর হতাশ হয়ে বসে আছে। কুসুম, ঈশানদা, আমি আপনার কাছে এসেছি। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি হাল ছেড়ে দেবেন না। ঈশান ক্ষীণ স্বরে, আর লড়াই করার শক্তি নেই কুসুম। ভালোবাসাটা যদি পরিবারকে কষ্ট দিয়ে অর্জন করতে হয়, তাহলে আমার সেই ভালোবাসা দরকার নেই। অনুশ্রী ঠিকই বলেছে, আমাকে এই পরিবারেই থাকতে হবে। কুসুম দৃঢ়তার সাথে, আপনি আপনার ভালোবাসার বিসর্জন দিয়েছেন পরিবারের জন্য। এইবার আপনার সেই ভালোবাসা আর আপনার সম্মান আমি ফিরে আনব। আমি কালকের মধ্যেই প্রমাণ করব যে আপনি সেদিন মদ খাননি। আমি জানি দেবলীনা দিদি আর মীনাক্ষী কাকিমা আপনাদের সাথে কি করেছে। আপনি শুধু শান্ত থাকুন আর আমার ওপর বিশ্বাস রাখুন। ঈশান আশাহতভাবে কুসুমের দিকে তাকায়। তুই পারবি কুসুম? কুসুম ঈশানের চোখে চোখ রেখে, আমি পারব। কালকে সূর্য ওঠার আগেই এই বাড়ির সব সত্য সবার সামনে আসবে, এই আমার প্রতিজ্ঞা। আগামী পর্বে কুসুমের হাতে কি আসবে সেই রাতের ষড়যন্ত্রের গোপন প্রমাণ? মীনাক্ষী কাকিমা কি ফাঁস হয়ে যাবে? প্রমাণ হাতে পাওয়ার পর আয়ুষ কি তার মায়ের প্রতিজ্ঞা ভাঙতে পারবে? অন্যদিকে ইন্দ্রাণী কি অবশেষে জানতে পারবেন তার ছেলের প্রতি হওয়া ভয়ঙ্কর অন্যায়? কাহিনী এখানেই শেষ হল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।